গ্রামের নাম ছিল হালদারপাড়া। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে একটা বড় পুকুর, লোকেরা যাকে বলত কালীবিল। এই পুকুর নিয়ে অনেক গল্প ছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল মেছভূতের কাহিনী। গ্রামের বুড়োরা বলত, বহু বছর আগে এই পুকুরে বাস করত হরু মাঝি নামে এক জেলে। হরু ছিল খুব লোভী। সে একাই রাতে মাছ ধরতে যেত এবং কাউকে ভাগ দিত না। একদিন ঝড় বৃষ্টির রাতে সে পুকুরে নেমে আর ফিরল না। পরদিন তার জাল ভেসে উঠেছিল, কিন্তু হরুর কোনো হদিশ পাওয়া যায়নি। সেই থেকেই নাকি সে মেছভূত হয়ে পুকুরে ঘোরে। এই গল্প শুনে গ্রামের ছেলেমেয়েরা রাতে ওই পুকুরের ধারেও যেত না। কিন্তু নতুন প্রজন্মের ছেলেরা এসব বিশ্বাস করত না। তাদেরই একজন ছিল রবি, দুষ্টু, সাহসী আর একটু জেদি। একদিন সন্ধ্যায় আড্ডা দিতে দিতে রবি বলল, এইসব ভূতটুত কিছুই না, সব বাজে কথা। তার বন্ধু মিঠুন বলল, তুই যদি এতই সাহসী হোস, তাহলে আজ রাতেই কালীবিলে গিয়ে মাছ ধরে দেখ। রবি একটু হাসল, ঠিক আছে, আজ রাতেই যাব। দেখে নি মেছভূত কেমন জিনিস। সেদিন রাতটা ছিল অমাবস্যা। আকাশে চাঁদ নেই, চারদিকে ঘন অন্ধকার, শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কুকুরের হুক্কাহুজা। রবি একটা ছোট জাল আর লণ্ঠন নিয়ে চুপচাপ বেরিয়ে পড়ল। পুকুরের ধারে পৌঁছেই তার বুকটা একটু ধকধক করে উঠল। চারপাশে এমন নীরবতা, যেন কেউ লুকিয়ে তাকিয়ে আছে। তবুও সাহস করে সে জাল ফেলল পানিতে। কিছুক্ষণ পরই জাল নড়তে শুরু করল। রবি খুশি হয়ে টানতে লাগল। এই তো বেশ বড় মাছ। জালে কোনো মাছ নেই, বরং একটা কালো, পচা হাত জালের ফাঁকে জড়িয়ে আছে। রবি ভয়ে হাত ছেড়ে দিল, কিন্তু পর মুহূর্তেই সে নিজেকে সামলে নিল। না, এটা নিশ্চয়ই আমার ভুল দেখছি। এবার আরও বেশি জোরে টান পড়ল। জাল তুলতেই সে দেখল একটা বড় মাছ, কিন্তু মাছটার চোখ দুটো অদ্ভুতভাবে লাল জ্বলছে। হঠাৎ মাছটা মানুষের মতো গলায় বলল, আমার মাছকে ধরতে এসেছে। রবি কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। লণ্ঠনের আলোতে সে দেখল পুকুরের জলের ওপর ধীরে ধীরে একটা অবজব ভেসে উঠছে। শরীর জ্বলে ভেজা, চোখ দুটো লাল, আর হাতে পুরনো জাল, হরু মাঝির সেই চেহারা। মেছভূত ফিসফিস করে বলল, আমাকে অংশ দিতে হয়। রবি কিছু বলতে পারল না, তার গলা শুকিয়ে গেছে। ভূতটা আবার বলল, না দিলে তুই এখানেই থেকে যাবি, আমার মতো। রবি হঠাৎ দৌড় দিতে গেল, কিন্তু পা যেন নড়ছে না। নিচে তাকিয়ে সে দেখল জলের ভেতর থেকে অসংখ্য হাত বেরিয়ে তার পা ধরে আছে। সে চিৎকার করে উঠল, কিন্তু আশেপাশে কেউ নেই, শুধু সেই ভয়ঙ্কর হাসি। হা হা হা। মেছভূত ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। তার শরীর থেকে পচা মাছের গন্ধ বেরোচ্ছিল। রবি বুঝতে পারল আজ তার শেষ দিন। আমি আর কখনো আসব না, আমাকে ছেড়ে দাও। ভূতটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, প্রতিশ্রুতি দিবি? রবি কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। হ্যাঁ। হঠাৎ করে তার পা ছেড়ে দিল সেই অদৃশ্য হাতগুলো। রবি সুযোগ বুঝে দৌড়ে পালাল, পিছনে তাকানোর সাহসও করল না। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল রবি জ্বরে কাঁপছে, তার চোখে আতঙ্ক। সে যা ঘটেছে সব খুলে বলল। প্রথমে কেউ বিশ্বাস করতে চাইল না, কিন্তু তার অবস্থাটা দেখে সবাই চুপ হয়ে গেল। এমনকি দিনের বেলাতেও খুব সাবধানে থাকে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক মাস পর একদিন সকালে গ্রামের এক জেলে পুকুরে গিয়ে দেখে পানির ওপর একটা জাল ভাসছে। সেই জালটা ছিল রবির। রবি তো আর কখনো পুকুরে যায়নি। তাহলে তার জাল এল কোথা থেকে? সেই রাতেই আবার পুকুর থেকে ভেসে এল সেই ভয়ঙ্কর হাসি। হা হা হা। গ্রামের বুড়োরা বলল, মেছভূত কাউকে পুরোপুরি ছাড়ে না। একবার যার চোখে পড়ে, তাকে একদিন না একদিন নিয়ে যায়। তারপর থেকে হালদারপাড়ায় একটা নিয়ম হয়ে গেল, সূর্য ডোবার পর কেউ আর কালীবিলের ধারেও যায় না। আর যদি কখনো রাতের অন্ধকারে পুকুরের দিকে তাকাও, হয়তো দেখবে জলের ওপর ভেসে আছে একটা ছায়া, হাতে জাল, আর চোখ দুটো লাল হয়ে তোমার দিকেই তাকিয়ে আছে।